এই ২-৩ মাস আগে আমি গেছিলাম বাঁকুড়া। কেন গেছিলাম একটু বাদে বলছি। আর এই ভিডিওটা কিন্তু অন্য ভিডিওগুলোর থেকে একটু আলাদা হবে, তাই শেষ অবধি দেখতে থাকো। বাঁকুড়া গেছিলাম একটা ফটোগ্রাফির কাজে। মানে আমার একটা ইভেন্ট ওয়েডিং ফটোগ্রাফির একটা কোম্পানি আছে, যার নাম হলো আওয়ার মোমেন্টস কলকাতা। আমি ট্যাগ করে দিচ্ছি, তো তোমরা পেজটা দেখেও নিও একটু। ভিডিওটা অন্যরকম হবে এই জন্যই বললাম, কারণ এই আমার পেজটা নিয়ে আমি কখনো পাবলিকলি খুব একটা বেশিবার বলিনি। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই নিউ জার্নিটা নিয়ে। এই কাজটা ছিল একটা অন্নপ্রাশনের কাজ। আর এই যে পুচকেটা দেখছো, এই পুচকেটা ছিল অন্নপ্রাশন। তো আমরা এই অন্নপ্রাশন কভার করার জন্যই গেছিলাম বাঁকুড়া। এরকম অন্নপ্রাশন, বিয়েবাড়ি এরকম প্রচুর কাজই হয়, কিন্তু সব কাজের ভ্লগ বানানো সম্ভব হয় না। তো এইটা যখন সম্ভব হয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে পুচকিটাকে দেখলে, ওর নাম হচ্ছে শানভি। যদিও এই আওয়ার মোমেন্টস কলকাতাতে আমি একা নেই, আমার সাথে আরও আছে। যারা জিজ্ঞেস করো না বারে বারে যে আমার ভিডিও কে কে করে, তো আমার টিম আছে। তো কৌশিক আছে, কৌশিক যেরকম এখানে ফটো তুলছে। ফটো তোলার পর আমি কয়েকটা রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে ফটোগ্রাফির পরের রেজাল্ট। ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আওয়ার মোমেন্টস কলকাতা এই যে পেজটাকে আমি ট্যাগ করেছি, এই পেজটাকে কিন্তু তোমরা শিগগির ফলো করো। শুধু ফলো করলেই হবে না, তোমরা ওই পেজের কয়েকটা কাজও দেখো, ভিডিওস দেখো। দেখার পরে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার এই নিউ জার্নিটা। একটা বাচ্চার ছবি তোলা কিন্তু বেশ একটু ডিফিকাল্ট হয়, কারণ ওদের মুডের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমরা বেশ এক্সপার্ট এই বাচ্চাদের মুড সামলাতে। অন্নপ্রাশনের দিনে শ্যুট তো হয়ে গেছিল, শ্যুটের পরে আমরা গেছিলাম আরেকটু বাইরের দিকে ঘুরতে যেতে, কারণ বাঁকুড়া এমনিতেই খুব সুন্দর জায়গা। আর ওখানে শ্যুট করার মতো প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, শুধুমাত্র শ্যুট করতেই নয়, এমনি ঘুরতেও গেছিলাম। আমরা বিকেলের দিকে একটা জায়গায় গেছিলাম, এই জায়গাটার নাম ছিল রাজগ্রাম। আর এই যে নদীটা ছিল, নদীটার নাম ছিল দ্বারকেশ্বর, আমার যতদূর মনে পড়ছে। তো জায়গাটা অসাধারণ ছিল। শুধুমাত্র মানে শ্যুট তো দূরের কথা, আমি গিয়ে জাস্ট ভেবেছি যে এত সুন্দর জায়গা দেখে আমরা অভিভূত হয়ে গেছিলাম। তো যাই হোক, ওখানে গিয়েও আমাদের শ্যুট ছিল, কারণ আউটডোর আমরা একটা সেকশন করতে চেয়েছিলাম। আর ওখানেও এত সুন্দর সুন্দর ছবি বেরিয়েছে, তোমাদেরকে আমি কি বলবো। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে ওই ছবিগুলো দেখিয়ে দিই। কি সুন্দর দেখতে না? জায়গাটাও অসাধারণ ছিল, আর ওয়েদারটাও আমরা দুর্দান্ত পেয়েছি। তো যাই হোক, খানিকক্ষণ ওইখানে ঘুরে টুরে ওই পুরো জায়গাটা দেখে, মানে রাজগ্রাম জায়গাটা দেখে আমরা চলে এসেছিলাম বাজারের দিকে, কারণ তখন একটুখানি খিদে খিদে পেয়ে গেছিলো আর খেতে হতো। আর আমার ভ্লগে খাবার থাকবে না, এটা তো হতেই পারে না। তো আমরা ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, দই ফুচকা খেলাম, আরও অনেক জিনিস খেলাম। খাওয়া দাওয়া করে ওদের বাড়ির দিকে গেছিলাম। তো বাড়িতে গিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল যে ফটো কী বেরিয়েছে দেখবো। তো আমরা যথারীতি দেখাচ্ছিলাম, আর ওখানে যতজন কাকিমা জেঠিমা সবাই ছিল, সবাই ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, আমরা এত সুন্দর একটা কাজ সেরে এত সুন্দর সুন্দর ফটো ভিডিও পেয়ে আমরা ভীষণ খুশি ছিলাম। তো তারপরের দিন আমরা ফিরেছিলাম কলকাতা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।